ওকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। সো সবার সাথে আজকে নতুন আলাপ। সো বল, তোরা কোনটা থেকে কোথায় বিলং করিস, কোন সিটি থেকে বিলং করিস, তোরা কোন কলেজে আছিস, একটু ইন্ট্রোডাকশন দে। রিঙ্কু, সমীরণ, শিবম, শুভদীপ, হিমেল, বল এক এক করে বল, তোরা কোথা থেকে আছিস, কলকাতাতে কজন আছিস? এনিওয়ান ফ্রম কলকাতা? হিমেল? দেখা যাচ্ছে না, আমি কিছু শেয়ার করিনি, দেখতে পাবি না তো। নেট শেষ? নেট শেষ তাহলে দেখ যতটা পারিস, দেখ যতটা পারিস ক্লাস কর। ওকে, সমীরণ। আচ্ছা, সবাই কি এখানে মোটামুটি যারা আছে সবাই মোটামুটি ফ্রম অনলি ফ্রম একাডেমিক ব্যাকগ্রাউন্ড অর সাম ওয়ার্কিং প্রফেশনাল ইজ দেয়ার? এমন কেউ আছিস যারা অনলি অনলি ফ্রম একাডেমিক ব্যাকগ্রাউন্ড? বল শুভদীপ। মেকানিক্যাল থেকে? কোন কলেজ তোর? ওকে। শিবম? হ্যাঁ, মেকানিক্যাল তো অবশ্যই মেকানিক্যাল বলেই তো এখানে আজ মেটেরিয়াল সায়েন্সে ক্লাস করছিস। বাকি কোন কলেজ? কোথায় কোথায়? হুগলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে 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 ওকে, ভেরি গুড। রিঙ্কু, মুস্তাফি, বল কোথা থেকে? ফালাকাটা? জলপাইগুড়ি? আরে বাহ। আচ্ছা আলিপুর, আচ্ছা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ওকে। তারপর? ফালাকাটা পলিটেকনিক, ওকে ওকে ওকে, তোদের জায়গার নাম খুব শুনেছি, ওখানে গেছি অনেকবার আলিপুরদুয়ারে। হুম। আমার নাম সুভাষ। ওকে। আমার বাড়ি কলকাতা। ওকে। সো ডেভিড স্যার তো তোদের ওখানে থেকেই বিলং করে, তোরা যা ডেভিড স্যারকে চিনিস, তাই তো? নট ফালাকাটা, ফ্রম আলিপুরদুয়ার, এনজিপি, তাই তো? আচ্ছা, দেখেছিস কিছু প্রিভিয়াস রেকর্ড ভিডিও দেখেছিস? ওকে ওকে, কোন সাবজেক্ট দেখেছিস? ওকে 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 ওকে, ঠিক আছে। সো এবারে হয়তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অন্য স্যার নেবে। ওকে, তাদেরটা ফলো করিস, বা যদি কোনো হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমাকেও পিং করতে পারিস হোয়াটসঅ্যাপে। ওকে। সো এনি ওয়ান, যদি কোনো কারো ডাউট থাকে, আমি তোদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস নিয়ে নেবো আর ম্যানুফ্যাকচারিং নেবো মেবি। ওকে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে পিং করতে পারিস এনি টাইম ফ্রম 6 PM টু 12 PM। ওকে, রাত্রে আমাকে, আমি সবসময় ফ্রি থাকি, আমাকে যখন হোক তোরা পিং করতে পারিস। ওকে, যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, নো ডাউট আমি যদি সলভ করে দেবো। মেবি টাইম লাগতে পারে, মেবি একদিন দুদিন টাইম লাগতে পারে। ওকে, ওয়েট করিস, আমি তোদের সলভ করে দেবো। ওকে, বাট এমন কেউ করিস না যে তোদের লাইক কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে দিয়ে দিলি, নট লাইক দ্যাট। ওকে। সো আর এমন সবাই পরীক্ষার সময় ঝাঁপিয়ে পড়ে, স্যার এটা কী হবে ওটা কী হবে। সো প্রথম থেকে সবাই খুব ভালো করে মন দিয়ে কর। তোদের যে সাবজেক্টটা করাবো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, সেটা নট ভেরি ইজি সাবজেক্ট। ওকে, এটার মধ্যে অনেক থিওরি, প্রচুর পরিমাণ থিওরি আছে, অনেক কনসেপচুয়াল আছে। ওকে, নিউমেরিক্যাল খুবই কম এই সাবজেক্টের মধ্যে, নিউমেরিক্যাল তেমন একটা পাবি না এখানে। যা পাবি থিওরি, আর একটু কিছু ডায়াগ্রাম টাইপ আছে, ডায়াগ্রাম খুব ভালো করে মুখস্থ করতে হবে। সো ওসব নিয়ে চিন্তা করিস না, তোদের লাস্ট সাজেশন আমি যা দিয়ে দেবো, ওকে, সেই সাজেশন খুব ভালো করে করে যাস। ওকে, পেরে যাবি ওখান থেকে। প্লাস ম্যানুফ্যাকচারিং আমি করাবো, ম্যানুফ্যাকচারিংটাও আমি দেখবো, ওটা তোদের কালকে আছে। সো ওটাও পুরোপুরি থিওরি সাবজেক্ট। সো আমার সাবজেক্টটা একদম পুরো গল্পের মতো করতে পারি, সাবজেক্টটা পুরো গল্পের মতো করে বোঝাবো। কারো কোনো ডাউট থাকলে একদম ফ্রিলি ওপেনলি আমাকে বলতে পারিস। এনি হেজিটেশন আমাকে পজ করে তোদের ডাউট ক্লিয়ার করতে পারিস। ওকে, কোনো অসুবিধা নেই, একবার দেখে তিনবার করতে পারিস। বল আবির, প্রামাণিক, এনি ডাউট? বল। এটার জন্য ফলো করিস
তোদের কি বইয়ের লিস্ট তো দিয়েছিলাম, একটা মিনিট হোল্ড কর, আমি বলছি। ফার্স্ট আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়া, এন্টার স্ক্রিন। আচ্ছা একটা কাজ কর না, আমাকে একটু তোরা কেউ হোয়াটসঅ্যাপে তোদের থার্ড সেমের সিলেবাসটা একটু পাঠাতে পারবি কেউ কুইকলি? ওকে। সো দ্যাট ইজ ফর ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। আজকে একটু দেরি হয়ে গেল কারণ অন্য যাদের ব্যাচ ছিল ডিপ্লোমা, তোদের সিনিয়র ব্যাচ, ডিপ্লোমা ফিফথ সেম, সো ওদের মাঝখানে ক্লাস করাতে করাতে ল্যাপটপ বন্ধ হয়ে গেল, দেন আমাকে আবার রিস্টার্ট করে এখন টাইম চলে গেল। সো আমার একটু শেয়ার কর, ততক্ষণ আমি ওটা গো থ্রু করি সিলেবাস থেকে। শেয়ার করে একটু বল। হ্যাঁ, আর এমনি কারো কোনো ডাউট থাকলে বল, আদার অন্য কোনো টপিক, অন্য কোনো কারিকুলাম, কোনো কিছু ডাউট, কারো কিছু জিজ্ঞাসা। সো সিলেবাসটা অন হোক। Okay, so third sem engineering materials. Okay, so first of all, to the chart কটা মডেল আছে? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। সো ইউনিট 6 এর মধ্যে এমন কিছু নেই। ফার্স্ট ইউনিট আজকে দেখ না কি হবে, কতটা হয় দেখ। ওকে, সো প্রথম দিনে অতটা তোরা প্রেশার নিস না, যতটা ইজিলি তোরা নিতে পারিস, গ্র্যাব করতে পারিস, সেটা আমি চেষ্টা করবো। ওকে, প্রথমে যদি একটা বড় বালতি ভর্তি স্টোন তোদের মাথায় চাপিয়ে দিই, এটা তো সাবজেক্টটা ভয় লাগবে না। সো সেটা চেষ্টা করবো না, ভয় লাগলে তো তোর সাবজেক্টটা ভালো লাগবে না। সো সাবজেক্টটা যত ভালো নাম্বার তুলতে হবে তত তাকে ভালোবাসতে হবে। সো that first one is unit 1 is a basic of engineering materials. So basic of engineering materials মধ্যে কি আছে না, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসটা মধ্যে বেসিক কি প্রপার্টি, আমরা কি জন্য ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসটা পড়বো, ওকে, কি নিয়ে একটা মেটেরিয়াল তৈরি। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, ক্রিস্টাল স্ট্রাকচার কি টাইপের হয়, কত রকম ক্রিস্টাল স্ট্রাকচার হয়, নন ক্রিস্টালাইন কি হয়, ক্রিস্টালাইন সলিড কি হয়, ওকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো ইন ক্রিস্টাল স্ট্রাকচার। সো দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট ইন এনি আদার ইউনিটের মধ্যে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট, কারণ এখান থেকে যা নিউমেরিক্যাল আসবে সব এই চ্যাপ্টার থেকে আসবে। অল দ্য নিউমেরিক্যাল কামিং ফ্রম ইউনিট 1। ক্লিয়ার? সো এখান থেকে প্রচুর পরিমাণ নিউমেরিক্যাল পাবি, প্রচুর পরিমাণ প্রুফ পাবি, PROOV, প্রুফ এখান থেকে পাবি। ওকে, আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ আ ক্রিস্টাল স্ট্রাকচার ফর মেটালিক এলিমেন্ট, দ্যাট ইজ আ ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল স্ট্রাকচার এখান থেকে পড়তে হবে। প্রচুর পরিমাণে তোদের ড্রয়িং করতে হবে। ড্রয়িং মিনস নট স্কেল পেন্সিল দিয়ে এরকমভাবে অত স্পেসিফিক ড্রয়িং করতে হবে না, এখানে তোদের জাস্ট ফ্রি হ্যান্ড কিছু ড্রয়িং দেখাতে হবে ক্রিস্টাল স্ট্রাকচারের। দ্যাট ইজ এ BCC, FCC, HCP কি, ওকে, BCC ফর বডি সেন্টার কিউবিক, FCC ফর ফেস সেন্টার কিউবিক, SC ফর হেক্সাগোনাল ক্লোজড প্যাক। ওকে, ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল স্ট্রাকচারের নাম। নেক্সট ইজ কোঅর্ডিনেশন নাম্বার ফর সিম্পল কিউবিক, BCC, FCC, what is the coordination number জানিস না এখন কিছু, সব আমরা পরে আসবো। what is the atomic radius, that different type of properties of crystal structure. what is the atomic packing factor, APF for BCC, FCC, HCP. so this is the numerical part, atomic packing factor, that the calculation করতে হবে। okay, simple numerical on finding the number of atoms, that simple numerical দেওয়া আছে এখান থেকে, so that part is the numerical part of finding the number of atoms and atomic packing factor for unit cell. Next, mechanical properties of the material. so some mechanical properties, elasticity, plasticity, ductility, malleability, toughness, hardness, hardenability, brittleness. Okay, elasticity মানে কি? elasticity মানে লাইক একটা মেটেরিয়াল, লাইক যদি আমরা ড্র করি, তোরা কেউ জানিস স্ট্রেস স্ট্রেন ক্রাফটটা কিরকম হয়? হাউ স্ট্রেস স্ট্রেন ক্রাফট লাইক দিস?
স্ট্রেস স্ট্রেন কার্ভ জানিস কেউ কিরকম? এনি আইডিয়া? বল 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 বল। ওকে ওকে, সো ফার্স্টে আমি এক্স অ্যাক্সিসে কি আঁকবো? কথাটা কিছু দেখতে পাচ্ছিস না? কে বলছিস? কিছু দেখতে পাচ্ছিস না? হিমেল? আচ্ছা, বাকি সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ বল। তাহলে কি করবি বলতো? এরকম তো কোনো কানেকশন আপাতত বেরোয়নি যে আমি তোকে নেট এখান থেকে শেয়ার করে দেবো। ওকে, দ্যাট ইজ নট পসিবল ফর মি। সো যদি খুব পসিবল প্রবলেম হয়, সো স্কিপ করে যা, রেকর্ডেড ক্লাস পাবি, রেকর্ডেড ক্লাসটা দেখে নিস, দেন নেক্সট দিন জয়েন করিস। ওকে, যদি যতটা পারিস দেখ, যদি পসিবল হয় এদিক ওদিক সরে গিয়ে দেখ, যদি নেটওয়ার্ক পাস তো ভালো। ওকে, সো আমাকে একজন বল, স্ট্রেস স্ট্রেন কার্ভে স্ট্রেস কোন দিকে আঁকবো, স্ট্রেন কোন দিকে আঁকবো, স্ট্রেসটা কোন অ্যাক্সিসে আঁকবো আর স্ট্রেনটা কোন অ্যাক্সিসে আঁকবো? এনি আইডিয়া? স্ট্রেসটা এক্স অ্যাক্সিস বরাবর, স্ট্রেনটা ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটা আমি চেয়েছিলাম সেটাই তোরা ভুলটা করলি। সো স্ট্রেস ইজ লাইক ওয়াই অ্যাক্সিস, স্ট্রেন ইজ লাইক এক্স অ্যাক্সিস। ওকে, সো কারণ কখনটা মুখস্থ রাখবি না, সবসময় এর পিছনে কনসেপ্ট বা পেছনে ফিজিক্সটা তোকে বুঝতে হবে। ওকে, লাইক একটা স্ট্রেস স্ট্রেন গ্রাফে লাইক দিস। ওকে, সো এটা কোত্থেকে আসছে, এই গ্রাফটা কোত্থেকে পাচ্ছি? এই গ্রাফটা পাচ্ছি একটা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে। যদি একটা মেটেরিয়ালকে আমি হোল্ড করি, বল। ঠিক আছে হিমেল, কোনো অসুবিধা নেই, তুই রেকর্ডটা দেখে নিস, দেখে নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলিস। ওকে, একদম একদম একদম। একটু গেম ফেম কম খেলিস, নেট বাঁচিয়ে রাখিস। একদম। ওকে, সো সাপোজ দিস ইজ হোল্ডিং, এটা হচ্ছে একটা হোল্ডিং ডিভাইস, এটা একটা হোল্ডিং ডিভাইস, যেখানে মাঝখানে আমি একটা মেটেরিয়ালকে রেখেছি। এখানে একটা একটা এ করা আছে, কাটিং করা আছে। ওকে, এখানে কাটিং করা আছে, কাটিং করে আমি মেটেরিয়ালকে হোল্ড করে রেখেছি। নাও আমি কি করছি, দুধার থেকে দুটো লোড অ্যাপ্লাই করছি। এপাশে একটা লোড অ্যাপ্লাই করছি, এপাশে একটা লোড অ্যাপ্লাই করছি, দুটো লোড অ্যাপ্লাই করছি। সো লোড অ্যাপ্লাই করার পর এই মেটেরিয়ালটা কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে, যেমন একটা গাটারকে যদি টানিস, গাটারটা কি হবে, ধীরে ধীরে গাটারটা লেন্থ বাড়তে থাকবে। ঠিক তেমন মেটেরিয়ালটাও বিকজ অফ দ্য ইলাস্টিসিটি প্রপার্টি, মেটেরিয়ালটা এরকমভাবে সরু হয়ে একটা টাইম পর মেটেরিয়ালটা ছিঁড়ে যাবে, রাইট? এরকমভাবে হবে। ওকে, সো এই যে তার লেন্থ, ইনিশিয়াল লেন্থ ফ্রম দিস ওয়ান এল ওয়ান টু এল2, এটা কি করে হলো? বিকজ অফ দ্য তার লেন্থ চেঞ্জ। সেই যে লেন্থটা চেঞ্জ কোথায় হলো, তার লেন্থ চেঞ্জ, এই যে ধর সাপোজ তার স্ট্রেন, দিস ওয়ান ইজ ওয়ান স্ট্রেন ভ্যালু, দিস ইজ অ্যানাদার স্ট্রেন ভ্যালু, দিস ইজ অ্যানাদার স্ট্রেন ভ্যালু। সো এই যে তার স্ট্রেনটা বাড়ছে কোথেকে, তার বিকজ অফ তার, আমরা তাকে লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করার জন্য তার স্ট্রেসটা বাড়ছে, বিকজ অফ স্ট্রেস বাড়ছে তার স্ট্রেন বাড়ছে। ওকে, সো এই স্ট্রেসটা স্ট্রেন কার্ভে আমরা ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট দেখতে পাবো। কি পয়েন্ট না, লাইক ফার্স্ট অফ অল একে বলা হয় দ্যাট ইজ এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা আসছে কোথেকে, দ্যাট ইজ কামিং ফ্রম হুকস ল। বিজ্ঞানী হুকসের নাম অনুসারে এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা আসে। এটা মেনলি সোমের পার্ট, সোমের সাইড দেখাবে তোকে কিছুটা, আমরা একটু উপর থেকে ইলাস্ট্রিসিটি বোঝানোর জন্য করছি। সো হোয়াট ইজ আ হুকস ল? সো হুকস ল ইজ লাইক স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে, এটা হচ্ছে হুকস ল, বিজ্ঞানী হুকস আমাদের বলে গেছে, বিজ্ঞানী হুক সায়েন্টিস্ট আমাদের এটা বলে গেছে যে যখন আমরা স্ট্রেস দেবো, মানে যখন আমরা একটা সাপোজ গার্ডারকে ধর, হাতের সামনে কোনো গার্ডার থাকলে দেখ, বা একটা কাজ কর, একটা পেজ ছিঁড়ে নি। ওকে, একটা হাতের সামনে একটা পেজ ছিঁড়ে নি, ছোটো একটা কাগজ নিলেই হবে, সবাই কর, একটা পেজ ছিঁড়ে নি,
পেজ ছিঁড়ে নিয়ে ওকে দুধার থেকে টান। ওকে, পেজটাকে এরমভাবে ধর, একটা পেজ বা একটা কাগজ নিয়ে, খবরের কাগজ হলেও চলবে। ওকে, এরমভাবে পেজটাকে দুধার থেকে হোল্ড কর, এখান থেকে একটা হাত দিয়ে হোল্ড কর, এখান থেকে একটা হাত দিয়ে হোল্ড কর, হোল্ড করে এদিকে ফোর্স দে আর এদিকে ফোর্স দে, দিয়ে টান। টেনে আমাকে বল কোত্থেকে পেজটা ব্রেক করছে, পেজটা কোথা থেকে ব্রেক করছে। আর ব্রেকিং, তোমাকে বল পেজটা কোথা থেকে ব্রেক করছে। আমি এবার তাদের ব্রেকিং যে ফ্র্যাকচার যে সাইনটা, আমি সেই সাইনটা এখানে আঁকবো, দেখ সেই সাইনটা তোর সাথে মিলে যাবে। কেউ একজন কর। মিডল থেকে ব্রেক করেছে। সো তাদের ব্রেকিং পয়েন্টটা কেমন হচ্ছে, তাদের ব্রেকিং পয়েন্টটা এরমভাবে হচ্ছে, একটা রাফ ফেলিয়ার হয়ে ব্রেকিং হচ্ছে, এরকম টাইপের ব্রেক হয়েছিল। ওকে, সো দ্যাট ইজ কল দ্য ওয়ান টাইপ অফ ফ্র্যাকচার কল ব্রিটেল ফ্র্যাকচার। ওকে, একটা সাডেন ব্রেক। এই তুই যে পেপারটা যখন টেনে যখন দুধ মাঝখান থেকে ফেটে গেল, এই ফেটে যাওয়ার সময় তো কি আস্তে আস্তে ধীরে ধীরে ফেটেছে, না একটা সাডেন হুট করে ফাটলো, হুট করে ফাটলো, রাইট? ওকে, দ্যাট দিস ফ্র্যাকচার ইজ কল দ্য ব্রিটেল ফ্র্যাকচার। ওকে, আচ্ছা, এবার একটা হাতের সামনে কোনো গার্ডার বা কিছু ইলাস্টিসিটি জাতীয় কিছু থাকলে গার্ডারটাকে ধর, টেনে 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 বাড়া, দেখ একটা টাইম পর গার্ডারটা ছিঁড়ে যাবে। ওকে, সো গার্ডারটা ছেঁড়ার আগের মুহূর্ত অবধি গার্ডারটা এরকম একটা সাইজ ছিল, গার্ডারটা সাইজটা এরকম হয়ে যাবে। কারণ কি, তুই তাকে এত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছিস, তাহলে ইলাস্টিসিটি প্রপার্টি থেকে সে প্লাস্টিক জোনে চলে গেছে, সে ইলাস্টিক প্রপার্টি থেকে সে চলে গেছে কোথায়, না সে চলে গেছে প্লাস্টিক জোনে। ওকে, সো দ্যাট ইজ কামিং ফ্রম লাইক হেয়ার some point that is called elastic limit, upper yield point, that is lower yield point. Okay, ultimate tensile point, fracture point, and that is failure point. So this is called the suppose A, that is B, that is C, that is D, that is E, and that is F. So here A is called the elastic limit, আপ টু ইলাস্টিক লিমিট। যদি আমি কোনো মেটেরিয়ালকে এখান থেকে যদি যে পরিমাণ ফোর্স দিচ্ছিলাম, এই গাটাকে যে পরিমাণ ফোর্স দিচ্ছিলাম, সেই যদি ফোর্সটা ছেড়ে দিই, সে তার আগের অবস্থায় ফিরে আসবে। সো ইলাস্টিসিটি কি, ইলাস্টিসিটি হচ্ছে একটা মেটেরিয়াল প্রপার্টি, যাকে আমি সেই প্রপার্টির মধ্যে, বাউন্ডারির মধ্যে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি এবং কিছুক্ষণ পর যদি ফোর্সটা উইথড্র করে নিই, দেন সে আবার তার নিজের অবস্থায় ফিরে আসবে, বিকজ অফ দ্য ইলাস্টিসিটি প্রপার্টি। ওকে, বি পয়েন্ট কি, বি পয়েন্ট ইজ কল দ্য আপার ইয়েল পয়েন্ট। আপার ইয়েল পয়েন্টটা কখন, না যখন তুই এই গার্ডারটাকে টেনে বাড়াচ্ছিস, বাড়াতে একটা টাইম পর গার্ডারটা এই সাইজ থেকে এই সাইজে চলে আসবে, এই সাইজ থেকে এই সাইজে চলে আসবে। সো এই সাইজ থেকে এই সাইজে চলে এলে তুই তাকে আবার কি, যতই আবার এরকমভাবে হাতে দিয়ে যতই এখান থেকে তুই এই ধার থেকে যতই তুই ফোর্স দিস বা প্রেসার দিস, তুই তাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে পারবি না। ওকে, কারণ সে একটা প্লাস্টিক জোনে চলে গেছে। ওকে, সো দ্যাট আপার ইয়েল পয়েন্ট ইজ আ প্লাস্টিক জোনের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, সি পয়েন্ট ইজ কল দ্য লোয়ার ইয়েল পয়েন্ট, ডি পয়েন্ট ইজ কল দ্য ultimate tensile stress বা UTS point, E point is called the necking বা fracture point, necking, and F is a total fracture। এখানে গিয়ে একদম সে ব্রেক করে যায়। ওকে, ব্রেক করে যায়। সো এই 6টা পয়েন্ট, এটা তোরা সময় আরো ভালো করে করবি, বা এখানেও আমাদের ইলাস্টিসিটি প্রপার্টি বোঝার জন্য আমাদের মেন স্ট্রেস স্ট্রেন গ্রাফটা মনে রাখতে হবে, এটা ছাড়া আমরা কোনো প্রপার্টি করতে পারবো না। সো প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ভালো করে মনে রাখিস। সো এর মধ্যে কোনো ডিফারেন্ট টাইপের প্রপার্টি এখানে আলোচনা করবো পরে। সো দ্যাট ইজ ইলাস্টিসিটি একটা প্রপার্টি, প্লাস্টিসিটি একটা প্রপার্টি, ক্লিয়ার, ডাক্টিলিটি একটা প্রপার্টি, ম্যালিবিলিটি একটা প্রপার্টি, টাফনেস একটা প্রপার্টি, হার্ডনেস একটা প্রপার্টি, হার্ডেনেবিলিটি একটা প্রপার্টি, ব্রিটেলনেস একটা প্রপার্টি, ফ্যাটিক একটা প্রপার্টি, ক্রিপ একটা প্রপার্টি, এতগুলো প্রপার্টি যাতে পড়তে হবে। সো ইলাস্টিসিটি একটা, প্লাস্টিসিটি একটা আইডিয়া হলো। হোয়াট ইজ এ ডাক্টিলিটি? না, ডাক্টিলিটি হচ্ছে একটা প্রপার্টি যার জন্য মেটেরিয়ালকে যত টানছি সে তত বেড়ে যাচ্ছে, যত টানছি তত বাড়ছে। ওকে, সো সোনার দোকানে দেখেছি, সোনার দোকানে
একটা ছোট তারকে টেনে 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 কত একটা বড় ওয়্যার তৈরি করে। যাদের বাড়িতে কেউ সোনার কাজ করে বা যাদের আশেপাশে কোথাও সোনার দোকান ফোকান আছে, দেখবি সোনার কারখানায় যাবি, ওরা কি করে সোনার কারখানা দেখবি একটা ছোট্ট এইটুকু একটা সোনার জিনিসকে ছোট একটা সলিড মেটেলকে নিয়ে এরকম একটা লম্বা একটা তার করে ফেলতে পারে। ওকে, সেই তারকে ধীরে 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 ডিফারেন্ট টাইপ অফ সোনার গহনা বানায়। সো সেই কি প্রপার্টির জন্য এই ছোট একটা জিনিসকে এত বড় একটা লম্বা তার করতে পারে? দ্যাট প্রপার্টি ইজ কল্ড দ্য ম্যালিয়েবিলিটি। Okay, that property is called the malleability and ductility. Okay, and what is the toughness? The toughness is like যেমন আমাদের ধর আমাকে একটা ছোট বাচ্চা যে ধাক্কা মারলো, আমি কি পড়ে যাব? পড়বো না। আমাকে যদি কেউ একটা বৃক্ষ যে ধাক্কা মারে, আমি কি হবে? আমি তো পড়ে যাবোই অবশ্যই, আমার হাত পা ভেঙে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ টাফনেস। ওকে, আমার টাফনেসের আমার প্রপার্টি, আমার ভেতরে একটা শরীরের নিজস্ব ক্ষমতা আছে। সো আমার শরীরের ক্ষমতা থেকে যদি কোনো কম ক্ষমতা লোক আমাকে যদি ধাক্কা মারে, আমি নিশ্চয়ই ভাঙবো না। যদি আমার শরীরের ক্ষমতা থেকে যদি আমার কেউ একটা 100 কেজি নিয়ে এসে বৃক্ষ যদি আমাকে ধাক্কা মারে, একটা জাস্ট এক হাত দিয়ে মারে, আমি পড়ে যাব, আমার হাতের শরীরের হাড়গোড় ভেঙে যাবে। দ্যাট ইজ কল্ড টাফনেস। ওকে, সো টাফনেস ইজ নাথিং বাট মেটেরিয়াল প্রপার্টি যে ডিফাইন করছে আমি কত পরিমাণ ফোর্স উইথস্ট্যান্ড করতে পারবো আমার নিজের মধ্যে। ক্লিয়ার? সো হোয়াট ইজ আ হার্ডনেস? হার্ডনেস ইজ লাইক সেম থিং, দ্যাট ইজ আ যখন মেটেরিয়াল উপর কোনো কিছু দিয়ে হার্ডনেস চেক করা হয় মেনলি লাইক আমি কত পরিমাণ আমি ওর হার্ডেনিবিলিটি দেখার জন্য। ওকে, তার জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করি বা ডিফারেন্ট টাইপ অফ টেস্ট ইউজ করি, যাকে বলা হয় বিনেল হার্ডনেস নাম্বার, রকল হার্ডনেস নাম্বার, সেগুলো আমরা পরে দেখে নেবো। ওকে, সো হোয়াট ইজ আ ব্রিটেলনেস অ্যান্ড হোয়াট ইজ আ ডাক্টিলিটি? সো ব্রিটেলনেস কি, যেটা আমি যাতে বললাম যে একটা কাগজ যখন ছিঁড়ছিস, কাগজটা ছেঁড়ার সময় ওর ব্রেকিং পয়েন্টটা কেমন হলো না, দু হাত থেকে চির খেয়ে খেয়ে ব্রেক করলো, দ্যাট ইজ কল্ড দ্য ব্রিটেল পয়েন্ট। বা তুই একটা হাতের সামনে কেউ করিস না, একটা কাপ চীনামাটির কাপ নিয়ে নিয়ে উপর থেকে ফেলে দিলে কাপটা ভাঙবে কেন ভাবে? টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, বিকজ অফ দ্য ব্রিটেলনেস প্রপার্টি। ওকে, সো ব্রিটের কথার অর্থ হচ্ছে ভঙ্গুর। ওকে, যখনই সব থেকে ফেলে দেওয়া হয় তাকে ভঙ্গুর টুকরো টুকরো করে ভেঙে যায়, দ্যাট ইজ কল্ড ব্রিটেলনেস। অ্যান্ড ডাক্টিলিটি মানে কি? ডাক্টিলিটি মানে তাকে টানতে 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 একটা ছোট তার হবে, দেন একটা একটা নেকিং জোন হয়ে সে ভাঙবে, দ্যাট ইজ কল্ড ব্রিটেলনেস, সরি দ্যাট ইজ কল্ড ডাক্টিলিটি বা ডাক্টিল ফেলিয়ার। ওকে, অ্যান্ড হোয়াট ইজ এ ফ্যাটিক? ফ্যাটিক মিনস লাইক একটা সাইক্লিক লোডিং যখন অ্যাপ্লাই করি। ওকে, মানে সাপোজ ধর তুই কন্টিনিউ তোর সাইকেলে প্যাডেল করে যাচ্ছিস, একদিনে সাইকেল তুই সাইকেলের ওপর প্যাডেল করে যাচ্ছিস, রোজ প্যাডেল করে যাচ্ছিস বিগত 20 বছর ধরে। তুই যদি সেম একই প্যাডেল করে যাস একই টাইম ধরে, দেখবি একটা টাইম পিরিয়ড পর ওই সাইকেলের প্যাডেলটা ভেঙে গেল। কেন ভাঙলো? তার তো তোর লোড নেওয়ার ক্ষমতা বিশাল, প্যাডেলটার অত পরিমাণ ক্ষমতা আছে তোর ওয়েট ক্যারি করার মতো, তাহলেও লোড ভাঙলো কি করে প্যাডেলটা? বিকজ দ্যাট ইজ দ্য কল্ড ফ্যাটিক ফেলিয়ার। একটা সাইক্লিক লোডিং যখন আমরা কিছু দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করি, বিকজ অফ দ্য সাইক্লিক লোডিং, তার সহ্য ক্ষমতা থেকে যদি তার কম লোড অ্যাপ্লাই করি অ্যান্ড তাকে যদি দীর্ঘ সময় ধরে অ্যাপ্লাই করি, কন্টিনিউয়াস অ্যাপ্লাই করি, একটা সাইক্লিক লোডিং অ্যাপ্লাই করি, দেন তার মধ্যে একটা ফেলিয়ার আসবে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্যাটিক। ওকে, অ্যান্ড হোয়াট ইজ আ ক্রিপ? ক্রিপ ইজ নাথিং বাট failure like are temperature dependent and time dependent. Okay, so creep failure টা mainly এমন একটা গ্রাফ থেকে হয়। creep failure লাইক এমন একটা গ্রাফ থেকে হয়। ওকে, লাইক এমন একটা গ্রাফ। সো প্রথমে ইনিশিয়াল ওর ক্রিপ ফেলিয়ার বেশি হয় না, একটা সার্টেন টাইম পিরিয়ড পর তার হঠাৎ করে তার ফেলিয়ারটা খুব বেশি, দেন আবার একটা জোনে 3টে জোনে ভাগ করা হয়, দ্যাট ইজ এ ফার্স্ট জোন, প্রাইমারি জোন, দ্যাট ইজ এ সেকেন্ডারি জোন, দ্যাট ইজ এ থার্ড জোন। ওকে, সো ক্রিপটা মেনলি একটা সার্টেন টেম্পারেচারে যদি আমি কোনো মেটেরিয়ালকে রেখে দিই, ওকে, ধর কোনো কিছু একটা হ্যাঙ্গিং করে একটা বাইরে ফেলে রাখছি সার্টেন টেম্পারেচারের মধ্যে। ওকে, সো ওই যে পরিমাণ ওয়েটটা আমি ঝুলিয়ে রেখেছি তার জন্য সে ওটা ভেঙে পড়ার কথা নয়, তার থেকে বেশি পরিমাণ লোড নেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে, বাট একটা সার্টেন টেম্পারেচারে তার দীর্ঘদিন ধরে ফেলে রাখার জন্য তার মধ্যে একটা ক্রিপ ফেলিয়ার আসবে। ওকে, তার মধ্যে একটা দীর্ঘদিন ধরে ওই টেম্পারেচারে পড়ে থাকতে তার মধ্যে একটা ফেলিয়ার হবে, তাকে বলছে ক্রিপ ফেলিয়ার। ওকে, সো দ্যাটস অল দ্য ডিফারেন্ট টাইপ অফ ফেলিয়ার, এটা আমরা পড়বো। নেক্সট ইউনিট 2, that is the second most important chapter, that is called cooling curve and showing the allotropic transformation of iron. Okay, so এখানে আমরা মেনলি পড়বো একটা আয়রনে কি কি ডিফারেন্ট টাইপ অফ, যখন আয়রনকে আমরা ডিফারেন্ট টাইপ অফ রূপ ধারণ করতে সাহায্য করি, লাইক তার হার্ডনেস বাড়াই, তার প্রপার্টি চেঞ্জ করি। ওকে, তখন আমরা তাকে কখনো
যদি কেউ কমার্শিয়ালে গিয়ে থাকিস দেখবি তাকে কখনো গরম করি, গরম করে তাকে পিটে পিটে ঠান্ডা করি। ওকে, সো তার যে ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টিস আমরা চেঞ্জ করছি, সেই প্রপার্টি চেঞ্জের জন্য তার ইন্টারনাল স্ট্রাকচার কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা করবো ইউনিট 2 এর মধ্যে। ওকে, সো ফেরাস মেটাল অ্যালয় এখানে আমরা মেনলি পড়বো দ্যাট আয়রন কার্বন ডায়াগ্রাম, আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। একটাই কোশ্চেন এখান থেকে কমন প্রতি বছর আসে এবং আসবেই, দ্যাট ইজ আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অ্যান্ড ইটস এক্সপ্লেনেশন। ওকে, সো ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড সিগনিফিকেন্স, principal micro constituent and of an iron carbon system up to 2.0% of carbon constant। ওকে, তার ডিফারেন্ট টাইপ অফ কী কী তৈরি হয় ভেতরে, অস্টেনাইট, ফেরাইট, সিমেন্টাইট, পার্লাইট, ইউটেকটাইট, হাইপোইটেকটাইট, হাইপারইউটেকটাইট, এগুলো সব রিয়াকশন। ওকে, ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন কী করে ফলো করে, কী করে কাজ করে, তার রিয়াকশনের মধ্যে কী প্রোডাক্ট তৈরি হয় সব এখানে জানতে হবে। ওকে, নেক্সট ব্রড ক্লাসিফিকেশন অফ ফেরাস মেটাল, লাইক ডিফারেন্ট টাইপ অফ মেটাল আমাদের পড়তে হবে, তাদের কী প্রপার্টিস, তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তাদের কত পরিমাণ কী ডিফারেন্ট মেটালের কত কম্পোজিশন আছে, কত পার্সেন্টেজ সব জানতে হবে। লাইক স্টিলে কত পরিমাণ কার্বন পার্সেন্টেজ আছে, কাস্ট আয়রনে কত পরিমাণ কার্বন পার্সেন্টেজ আছে, রট আয়রনে কত পরিমাণ কার্বন পার্সেন্টেজ আছে জানতে হবে। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য কার্বন পার্সেন্টেজ আমরা ডিসকাস করবো এগুলো নিয়ে। ওকে, প্রসেস ফ্লো ডায়াগ্রাম অফ প্রোডাক্ট অফ আয়রন অ্যান্ড স্টিল, কী করে একটা আয়রন স্টিল হয়, স্টেপ বাই স্টেপ আমরা তার প্রসেসটা দেখে নেবো। ওকে, নেক্সট ডিফারেন্ট টাইপ অফ স্টিল, দ্যাট ইজ প্লেন কার্বন স্টিল, অ্যালয় স্টিল, টুল স্টিল, স্টেনলেস স্টিল, ডেজিনেশন অফ স্টিল। ওকে, ডিফারেন্ট টাইপ অফ স্টিলের সম্বন্ধে তার এফেক্ট, পারপাস অফ অ্যালয়িং, কেন আমরা অ্যালয়িং করি, কেন আমরা তার কী কী এফেক্ট আছে, ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল যদি ওখানে অ্যাড করি কী এফেক্ট করবে, কী এফেক্ট করবে না, তার যদি ক্রোমিয়াম অ্যাড করি, নিকেল অ্যাড করি, ম্যাঙ্গানিজ অ্যাড করি, কী তার মধ্যে এফেক্ট আসবে, কী অ্যাডভান্টেজ, কী ডিসঅ্যাডভান্টেজ, তার অ্যাপ্লিকেশন কোথায়, স্প্রিং স্টিল কোথায় ইউজ করি, সব আমরা এখানে দেখে নেবো ইন 2.3 এর মধ্যে। নেক্সট টাইপ অফ স্টিল ইউজড ইন ফলোয়িং, শ্যাফট, অ্যাক্সেল, এর মধ্যে কী কী আমরা স্টিল ইউজ করি, ক্যাংশ্যাফট কী ইউজ করি, ক্যামশ্যাফট কী ইউজ করি। সো এগুলো অনেকটা পুরো একদম তোদের মুখস্থ রাখতে হবে, প্রচুর পরিমাণে এখান থেকে শর্ট নোট আসছে। ওকে, নেক্সট কাস্ট আয়রন, রট আয়রন, কাস্ট আয়রন কীভাবে তৈরি করা হয়, রট আয়রন কাস্ট আয়রনের মধ্যে ডিফারেন্স কী, ওকে, কেন তাকে কাস্ট আয়রন বলছি, কেন তাকে রট আয়রন বলছি, দ্যাট ইজ ইউনিট 2 এর মধ্যে পড়ছে। ইউনিট 3 এর মধ্যে কী পড়ছে, ইউনিট 3 এর মধ্যে পড়ছে মেনলি হিট ট্রিটমেন্ট অফ দ্য স্টিল। ওকে, হোয়াট ইজ দ্য হিট ট্রিটমেন্ট, লাইক আমরা যেটা এখন একটু আগে বললাম যে তোদের বাড়ির পাশে যদি কোনো কমার্শিয়াল থাকে দেখবি যখন লৌহকে ডিফারেন্ট টাইপ অফ রূপ দেওয়া হয় বা তার সাইজ যখন চেঞ্জ করা হয়, তাকে গরম করা হয়, গরম করে তাকে পিটিয়ে আমরা তাকে ডিফারেন্ট টাইপ অফ সাইজ দিই। ওকে, সো ওই যে তাকে গরম করছি কেন, তাকে গরম করছি, তাকে হিট ট্রিটমেন্ট করছি তাকে নরম হওয়ার জন্য, এবং তাকে পিটিয়ে থেকে একটা ডিফারেন্ট শেপ ধারণ করছি, তার ফলে তার ভেতরে যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো নতুন স্ট্রাকচার তৈরি করছে। ওকে, তখন যে সে পুরো স্ট্রাকচার থেকে ছেড়ে এসে নতুন স্ট্রাকচার তৈরি করছে, তখন তার মধ্যে একটা নতুন প্রপার্টি তৈরি হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য মেন রিজন অফ হিট ট্রিটমেন্ট অফ স্টিল। ওকে, এরকম দেখে থাকবি রাস্তার ধারে কখনো কখনো লোহাটাকে গরম করে কী করা হয়, সঙ্গে সঙ্গে তাকে পাশে কোনো ধর জল বা কিছু থাকলে তার মধ্যে চুবিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কুইঞ্চিং। ওকে, হিট ট্রিটমেন্ট আমরা কীভাবে করে থাকি, কখনো তাকে গরম করে নর্মাল এয়ারে ফেলে রাখি, কখনো তাকে গরম করে একটা ফার্নেসের মধ্যে ফেলে রাখি, কখনো তাকে গরম করে ডিরেক্ট জলে চুবিয়ে দিই। সো তিন রকম সিচুয়েশন অনুযায়ী তার 3 রকম ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টিস তৈরি হয়। ওকে, দ্যাট ইজ দ্য হিট ট্রিটমেন্ট অফ দ্য স্টিল। ওকে, সো এখানে আমরা মেনলি পড়ে নেবো কী কী টাইপের হিট ট্রিটমেন্ট আছে, টিটি ডায়াগ্রাম কি, টিটি ডায়াগ্রাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফ্রম হিট ট্রিটমেন্ট অফ দ্য স্টিল। অ্যান্ড হিট ট্রিটমেন্ট আমরা কেন করি, তার ডিফারেন্ট টাইপ অফ হিট ট্রিটমেন্ট প্রসেস, দ্যাট ইজ অ্যানিলিং, নর্মালাইজিং, হার্ডেনিং, যেটা বললাম জলে চোবাই, নাহলে ফার্নেসে রাখি, নাহলে এয়ারে রাখি, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ প্রসেস। অস টেম্পারিং কি, মার টেম্পারিং কি, সারফেস হার্ডেনিং কি, হার্ডেনিং প্রসেস এগুলো কি। ওকে, এটা আমরা পড়ে নেবো ইউনিট 3 থেকে। ওকে, হার্ডেনিং মানে যেমন তাকে কোনো মেটেরিয়ালকে হার্ডেন করার প্রসেস। ওকে, দ্যাট ইজ কেস হার্ডেনিং, ফ্লেম হার্ডেনিং অ্যান্ড ইন্ডাকশন হার্ডেনিং। নেক্সট ইউনিট 4, দ্যাট ইজ নন ফেরাস মেটাল অ্যান্ড অ্যালয়। নন ফেরাস মেটালের মধ্যে কী পড়ছি, দ্যাট ইজ যেগুলো ফেরাস নয়, ফেরাস মানে যেগুলো আয়রন বা স্টিল এগুলো ছাড়া বাকি যেমন ধর ব্রোঞ্জ, ব্রাস, এগুলো সব নন ফেরাস আছে, কপার। ওকে, এগুলো নন ফেরাস অ্যালয়গুলোর মধ্যে কী কী প্রপার্টিস আছে, কী কম্পোজিশন আছে, এগুলো দেখে নেবো এখানে। ওকে, দ্যাট প্রপার্টিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নিকেল অ্যালয় সাচ অ্যাজ ইনকোনেল, মোডেল মেটাল, এগুলো পার্টিকুলার তাদের ধরে করে মুখস্থ রাখতে হবে, কত প্রপার্টিস আছে, কত কম্পোজিশন আছে, মুখস্থ রাখতে হবে এখান থেকে। ওকে, বল কেউ কিছু বলছিস? হ্যালো, কোনো ডাউট আছে কারোর? হ্যাঁ বল পুলক। হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজ থেকে স্টার্ট হয়ে গেছে, আজ থেকে স্টার্ট হলো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক 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 আছে, যতটা মিস গেছে রেকর্ডিং দেখে নিয়েছি একটুখানি। ওকে, রেকর্ডিং আপলোড করে দেবো কোন রুটিনটা।
রুটিনের গ্রুপে জয়েন করিস, গ্রুপে আপলোড করা আছে। ওকে, একটু পড়িয়ে নিয়ে আমাকে শেষের দিকে জিজ্ঞেস করিস ডাউটটাকে, ঠিক আছে? ওকে, সো ইউনিট 5 এর মধ্যে কি পড়ছে? ইউনিট 5 এর মধ্যে পড়ছে নন মেটালিক অ্যান্ড অ্যাডভান্স মেটেরিয়াল। আমরা নর্মালি মেটাল ছাড়া এখন তো আমরা কি করি, আমরা সবসময় কি সব হাই লোহা, স্টিল এগুলোতে কোনো আমরা স্ট্রাকচার বানাই? এখন তো অনেক টাইপের হাই লো ওয়েট মেটেরিয়াল বেরিয়ে গেছে। যেমন ধর আগেকার দিনে আমরা সাইকেল ইউজ করতাম, সাইকেলগুলো কত ভারী ছিল। এখনকার দিনে যে সাইকেলগুলো হয় সেই সাইকেল কত লাইট ওয়েটের মেটেরিয়াল, একটা বাচ্চা তাকে চাকিয়ে তুলে ফেলতে পারবে, বিকজ তারা একটা দ্যাট অ্যাডভান্স মেটেরিয়াল দিয়ে তৈরি, তারা নন মেটালিক একটা স্ট্রাকচার দিয়ে তৈরি। ওকে, দ্যাট ইজ আমরা তাকে বলি কার্বন ফাইবার বডি। কার্বন ফাইবার বডি মানে তার একটা অ্যাডভান্স মেটেরিয়াল, যার একটা সে তার আয়রন বা স্টিলের মতো তার মধ্যে সেরকম স্ট্রেংথ থাকবে, সেরকম হার্ডনেস থাকবে, সেরকম তার প্রপার্টি সেম থাকবে, বাট তারা লাইট ওয়েট। ওকে, যার জন্য তাকে আমরা বেশি প্রেফার করি, তার জন্য তার দামও বেশি, কস্টলি বেশি। ওকে, সো ওয়ান লাইক পলিমার, আমরা চেয়ার ইউজ করি, আগের দিনে লোহার চেয়ার ইউজ হতো, লোহার টেবিল ইউজ হতো, এখন তার ইউজ হয় প্লাস্টিক ইউজ হয়। ঠিক ততটাই লোহার মতো স্ট্রেংথ পাই না, বাট একটা নর্মাল স্ট্রেংথ পাই কাজ চালানোর মতো। ওকে, বাট প্লাস্টিক দাম কম, প্লাস্টিক রিউজ করতে পারি। সো পলিমার মেটেরিয়াল ইজ ওয়ান টাইপ অফ নন মেটালিক কম্পোনেন্ট। প্রপার্টিজ অফ অ্যাপ্লিকেশন অফ থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, এগুলো কি, রাবার কি। ওকে, প্লাস্টিক মোল্ডিং প্রসেস, প্লাস্টিক দিয়ে আমরা কী করে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট বানাই। ওকে, ডিফারেন্ট টাইপ অফ মোল্ডিং প্রসেস, কম্প্রেশন মোল্ডিং, ট্রান্সফার মোল্ডিং, ইঞ্জেকশন মোল্ডিং। ইঞ্জেকশন মোল্ডিং অনেকে দেখে থাকবি, ঘরের সামনে অনেক ইঞ্জেকশন মোল্ডিং আছে। ওকে, যেগুলো দিয়ে চেয়ার তৈরি হয়, চেয়ারগুলো ইঞ্জেকশন মোল্ডিং তৈরি, বা বালতি তৈরি হয়, মগ তৈরি হয়, এগুলো সব ইঞ্জেকশন মোল্ডিং তৈরি। ওকে, ব্লো মোল্ডিং প্রসেস, ভ্যাকুয়াম ফর্মিং প্রসেস, এক্সট্রুশন প্রসেস, ক্যালেন্ডারিং প্রসেস, রোটেটিং মোল্ডিং, সব আমরা ধীরে ধীরে আসবো। দেন অ্যাপ্লিকেশন অফ রাবার, অ্যাপ্লিকেশন রাবার কি, সিরামিক কি, কম্পোজিট কি। ওকে, দেন নন ডিস্ট্রাকটিভ টেস্টিংটা একটু অন্যরকম, এটা আমরা মেনলি টেস্টিংয়ের জন্য ইউজ করি, যে মেটেরিয়ালের মধ্যে কোথায় ক্র্যাক আছে, ক্র্যাক খুঁজে পাওয়ার জন্য, বা কোথায় ধর কোনো ভেতরে মেটেরিয়ালের ভেতরে কোথাও ইন্টারনালি কোনো স্ট্রাকচারের কোনো প্রবলেম আছে দেখার জন্য নন ডিস্ট্রাকটিভ এনডিটি টেস্ট বলা হয় এটাকে, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করি। ওকে, সো দ্যাট ইজ আ ফুল সিলেবাস 1 to 5। তার মধ্যে 1, 2, 3, 4 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 5টার মধ্যে তেমন কোনো হিউজ কঠিন কিছু নেই। সো 1 and 2 ফার্স্ট আমরা সলভ করবো, বিকজ 1 and 2টা সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি 60% কোশ্চেন সলভ হবে 1 and 2 চ্যাপ্টার থেকে। ওকে, যদি 1 and 2 ভালো করে যেতে পারি 60% কোশ্চেন ওখান থেকে তো সলভ হয়ে যাবে এক্সামে। সো ফার্স্ট অফ অল চলে আয় হেডিং ডে। হেডিং দে দ্যাট নর্মাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, বা এটাকে হেডিং দে ক্রিস্টাল স্ট্রাকচার। হেডিং দে ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, সো হোয়াট ইজ আ ক্রিস্টাল স্ট্রাকচার? না, ফার্স্ট অফ অল ক্রিস্টাল স্ট্রাকচার জানার আগে আমরা ডিফারেন্ট আমাদের যে অ্যাভেলেবেল যে মেটেরিয়াল আছে তাকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি। কি না, একটা বলি যদি একটা ম্যাটার বা একটা পদার্থকে 3 রকমভাবে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল্ড সলিড পার্ট, ওয়ান ইজ কল্ড লিকুইড পার্ট, অ্যান্ড ওয়ান ইজ কল্ড দ্য গ্যাসিয়াস পার্ট। One is called solid part, one is called liquid part, and one is called gaseous part, বা গ্যাস, অনলি গ্যাস লিখে রাখ, গ্যাস পার্ট। ওকে, সো আমরা লিকুইড আর গ্যাস নিয়ে এখানে কোনো কাজ করব না। লিকুইড অ্যান্ড গ্যাস নিয়ে আমরা এখানে কোনো কাজ করব না, কারণ আমাদের মেটেরিয়াল সায়েন্সটা অনলি সলিড পার্ট নিয়ে কাজ করব। সো সলিড পার্টের মধ্যে again that is divided by two classified by two parts. One is called crystalline solid, and one is called the non-crystalline solid. What is a crystalline solid? যার মধ্যে ক্রিস্টাল আকারের সলিডটা ডিভাইড থাকে তাকে বলি ক্রিস্টালাইন সলিড। ওয়ান ইজ, যারা নন ক্রিস্টাল আকারে থাকে না তাকে বলছি নন ক্রিস্টালাইন সলিড। ওকে, এটা আমরা আস্তে আস্তে ডেফিনেশনে আসবো। নেক্সট, হোয়াট ইজ আ ক্রিস্টালাইন সলিড? এগেন ক্রিস্টালাইন সলিড ইজ ডিভাইড বাই 3 parts. One is called the single crystalline solid, 2 parts. One is called the single crystalline solid and one is a polycrystalline solids. One is called single crystalline solid and one is called the polycrystalline solid. Polycrystalline solid and non-crystalline solid এর মধ্যে পড়ছে একটা মেটেরিয়াল যাকে বলা হয় অ্যামরফাস মেটেরিয়াল।
amorphous, PHOUS, amorphous material. Okay, next হেডিং দে ক্রিস্টালাইন সলিড। এত যদি কারো কোনো ডাউট থাকলে বল, এই ডাউট? এনি ডাউট? কারো কোনো ডাউট থাকলে বল। সমীরণ, শিবম, শুভদীপ, পুলক, ক্লিয়ার তো? সিলেবাস থেকে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেলি সিলেবাস থেকে কী কী ইম্পর্টেন্ট, কী কী ইম্পর্টেন্ট নয়। কী কী ইম্পর্টেন্ট নয় বলাটা ঠিক নয়, সবই ইম্পর্টেন্ট। ওকে, সো হোয়াট ইজ আ ক্রিস্টালাইন সলিড? না, ইন ক্রিস্টালাইন সলিড the atoms বা আয়ন অর মলিকুলস, যেমন আমাদের গ্যাসের মধ্যে ডিফারেন্ট টাইপ ভেতরে ছোট ছোট মলিকুল আছে, ঠিক তেমন একটা মেটেরিয়ালকে যদি একটা মাইক্রোস্কোপিক আন্ডার নিচে রেখে দেখিস, তার ডিফারেন্ট অ্যাটম দেখতে পাবি, তার ডিফারেন্ট আয়ন দেখতে পাবি। সো এটা এখন বুঝতে পারবি না, যখন আমি এঁকে দেখাবো তোদেরকে, তখন তোরা ভালো করে ক্লিয়ার করতে পারবি হোয়াট ইজ আ ক্রিস্টালাইন সলিড। সো ফার্স্ট লেক ইন ক্রিস্টালাইন সলিড, এই সাবজেক্টে কিন্তু খুব ভালো করে তোদের নোটস বানাতে হবে। যদি নোটস না বানাস, তাহলে যদি তোদের বইয়ের নামও বলে দিই, বই থেকে কিন্তু তোরা কিছু খুঁজে পাবি না, বা খুঁজে পেলেও তোরা না টপিক খুঁজে পাবি না, তার অ্যান্সার খুঁজে পাবি, কিছু খুঁজে পাবি না। সো যারা ভালো করে নোটস বানাবি তারা খুব ভালো করে অ্যান্সার লিখতে পারবি এক্সামে, আর যারা না নোটস বানাবি তাদের যদি বই তোদের 3-4টে বইও বলে দিই, তোরা বই থেকে কোনো অ্যান্সার খুঁজে পাবি না। এই সাবজেক্টটা এমনই। ওকে, সো ইন ক্রিস্টালাইন সলিড দ্য অ্যাটমস আর আয়ন্স, the atoms or ion or molecules of which their composed ions or molecules of which they are arranged, বা composed, which they are composed like which they are composed of are arranged in a regular repeated in 3-dimensional pattern, in regular repetitive in 3-dimensional pattern, having a definite geometrical shape, sorry, জিওমেট্রিক্যাল শেপ। সো সাপোজ আমি যদি বলি একটা প্রপার একটা মেটেরিয়ালের একটা স্ট্রাকচারের একটা উপরের একটা ক্রস সেকশন। ওকে, সো যখন তুই ক্রস সেকশনটাকে ভাগ করলি, ভাগ করে তুই অ্যাটমিক মাইক্রোস্কোপের মধ্যে দেখছিস তার মধ্যে স্ট্রাকচারটা এরকম আকারে আছে। এরম আকারে আছে। তাতে কি বলবি? প্রত্যেকটা এই যে একটা ক্রিস্টাল সলিড, প্রত্যেকটা একটা অ্যারেঞ্জ আকারে আছে, একটা রিপিটেটিভ একটা আকারে আছে, একটা 3D প্যাটার্ন আকারে আছে। ওকে, তার একটা নির্দিষ্ট অ্যারেঞ্জ, একটা রিপিটেটেড অর্ডারে নিজেকে একটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দ্যাট ইজ কল্ড ক্রিস্টালাইন সলিড। ওকে, অ্যান্ড হোয়াট ইজ এ নন ক্রিস্টালাইন সলিড? নন ক্রিস্টালাইন সলিড লাইক তাদের মধ্যে একটা র্যান্ডামনেস থাকবে, একটা অ্যাব্রাপ্টলি একটা গঠন থাকবে। লাইক কখনো তারা এইখানে এরকম প্যাটার্নে আছে, কখনো তারা এরকম এই প্যাটার্নে আছে, কখনো তারা এইখানে এই প্যাটার্নে আছে, আবার কখনো তারা এইখানে এই প্যাটার্নে আছে। সো ডিফারেন্ট পজিশনে তারা ডিফারেন্ট প্যাটার্ন করে নিজেদের স্টেবল করে রেখেছে। সো দ্যাট ইজ কল্ড দ্য পলিক্রিস্টালাইন সলিড বা নন ক্রিস্টালাইন সলিড। সো দিস ইজ কল্ড নন ক্রিস্টালাইন সলিড।
non-crystalline solid, and this is called the crystalline solid. Clear? So non-crystalline solid সম্বন্ধে লেখাতে হবে না, তোদের কাছে ক্লিয়ার? Next, what is called the amorphous material? So amorphous material is some material that maintains a fixed volume, shape and reassemble in their external features. Okay, এটা লিখেন একটুখানি, লাইক amorphous solid হেডিং দিয়ে amorphous solid, আমরা তো ডিফারেন্স লিখে দেবো, এটা কোশ্চেনটা আসে এখান থেকে। amorphous solid, that is amorphous solid is nothing but a one kind of non-crystalline solid. So ব্র্যাকেটের মধ্যে লিখে রাখিস non-crystalline solid. Okay, like some material maintains a fixed volume, maintains তারপরকে জয়েন করছে এখন, maintains a fixed volume, comma shape, comma reassemble in their external features, but internally they do not have a ordered crystalline state. But internally, এটা y হ্যাঁ, internally they do not have a ordered crystalline state. Ordered crystalline state তাকে বলছি that such material is known as a amorphous solid. Such material is known as amorphous solid. ওকে, যেমন ধর এমন একটা সলিডের নাম উদাহরণ তোরা দে, যেখানে দেখতে বাইরে থেকে তোরা একটা পুরো স্কোয়ার দেখতে পাবি, আর একটা রেক্টেঙ্গেল দেখতে পাবি, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবি, বাট তারা ভেতর থেকে তাদের মধ্যে কোনো রকম হ্যাঁ অ্যারেঞ্জ আকারে নেই। বল কোনটা? অর্ডার ক্রিস্টালাইন স্টেট, STAT। ওকে, চট করে একটা ডিফারেন্স লিখ, ইম্পর্টেন্ট ডিফারেন্স এখান থেকে মাঝে মাঝে কোশ্চেনে দিয়ে দেয় এক্সামে। হেডিং বাঁ দিকে একটা কলাম কর, এখানে লিখ ক্রিস্টালাইন মেটেরিয়াল, অ্যান্ড ডান দিকে লিখ অ্যামরফাস মেটেরিয়াল। ক্রিস্টালাইন মেটেরিয়াল অ্যান্ড ডান দিকে লিখ অ্যামরফাস মেটেরিয়াল। আমি আবারও বলছি, কারো কোনো ডাউট হলে মাঝে আমাকে স্কিপ পজ করিয়ে জিজ্ঞেস করবি, যদি ডাউট ক্লিয়ার না হয় কিন্তু তোরাই নিজেরাই পরে ডাউটে পড়ে যাবি। ওকে, কারণ আমরা যেমন স্পিডে এগোবো, প্রথমে আমরা একটা ফার্স্ট 2-3 উইক একটু হালকা স্পিডে এগোবো, তার কিন্তু ছুটতে হবে আমাদের, খুব দারুণ গতি ছুটতে হবে, কারণ তোদের ম্যানুফ্যাকচারিংয়ের খুব বড় সিলেবাস। নেক্সট, ফার্স্ট লেখ crystalline material, first point that the atoms or molecule molecules constituting a crystalline solid are arranged in a definite and regular way. Constitute a crystalline solid are arranged in a definite and regular way. Are arranged in definite
and regular way throughout the body of the crystal. Throughout the body of the crystal. Okay, and for amorphous material, the atoms or molecules constitute the crystalline solid are arranged in definite and regular way throughout the body of the crystal. Okay, next এবার select the amorphous material are those the amorphous material are those whose atoms are or molecule are arranged in an irregular manner. Atoms or molecule are arranged in irregular manner and do not have definite external geometrical shape. Definite external geometrical shape. Okay, number 2, the orderly arrangement of the atoms and molecules in a crystal. The orderly arrangement of atoms and molecules in a crystal extend over a large volume of crystal extends over a large volume of crystal and number 2, that crystal exhibits a short range order of atoms and molecules. The crystal exhibit a short range order of atom and molecules. Okay, number 3, that crystalline materials are anisotropic. Crystalline material আর অ্যানআইসোট্রপিক। আচ্ছা, আমাকে একটু নেক্সট দিন মনে করে দিস এই অ্যানআইসোট্রপিকটা কি আমি বুঝি। হুম, এখনো বাকি আছে, তাহলে নোটস থেকে লিখে নিস অ্যানআইসোট্রপিক। ওকে ওকে ঠিক, হ্যাঁ যদি মিস হয়ে যায় স্ক্রিনশট নিয়ে নিস। নেক্সট নাম্বার 3, দ্য অ্যামরফাস মেটেরিয়াল আর আইসোট্রপিক। The amorphous material আর আইসোট্রপিক। আমাকে একটু নেক্সট দিন মনে করো, আমি তোদের এই জিনিসটা বুঝিয়ে দেবো, হোয়াট ইজ আইসোট্রপিক, হোয়াট ইজ অ্যানাইসোট্রপিক, এইটা আর এইটা। ওকে, নাম্বার 4, crystalline materials possess a uniform chemical composition. Crystalline material possesses uniform chemical composition.
And number 4, that amorphous material do not possess uniform chemical composition. The amorphous material do not possess a uniform chemical composition. আচ্ছা, নেক্সট লেখ, এক্সাম্পল লেখ এখানে 5 নম্বরে। হোয়াট ইজ আ ক্রিস্টালাইন মেটেরিয়াল এক্সাম্পল? দ্যাট ইজ সুগার, সোডিয়াম ক্লোরাইড, and quartz. And for this non-crystalline, that is a glass, rubber and sulfur. ওকে, চলো হয়ে গেলে বল। হয়ে গেলে বল। ডান সবার? ডান? ওকে, চল দেন এখানে স্টপ করছি। ওকে, চল মিট করছি তোদের আবার কালকে ক্লাস আছে মনে হয় ম্যানুফ্যাকচারিং সায়েন্স। ওকে, কালকে মিট করছি ফর ম্যানুফ্যাকচারিং। ফর টুডে, গুড নাইট টু অল অফ ইউ।